এখন বিএনপির আসলে এখন যে অবস্থা, লেজে গোবরে অবস্থা, তাদের ঐক্য ফ্রন্টেও ভাঙনের সুর বাজছে। তারা মাঝে মাঝে ভয় হয় যে বেপরোয়া ড্রাইভার যেমন দুর্ঘটনার কারণ, রাজনীতিতেও বেপরোয়া ড্রাইভার দুর্ঘটনার কারণ ঘটাতে পারে। ফখরুল সাহেবের ইদানিংকালের আচার আচরণ থেকে তাকে এতই ভয়ঙ্কর বেপরোয়া বলে মনে হচ্ছে, এবং বিএনপি নেতাদের কথাবার্তাও একই সুর। তবে আমরা এটাকে খুব ধৈর্যের সঙ্গে বিষয়টিকে আমরা দেখছি, আমরা সহিষ্ণুতা প্রদর্শন করছি। তারা হেরে যাওয়ার একটা বেদনা আছে, কষ্ট আছে, সেই কষ্ট যন্ত্রণা থেকে তারা বেপরোয়া হতে পারে, কিন্তু আমরা সরকারি দল, আমরা দেশ চালাচ্ছি, আমাদের একটা দায়িত্ব আছে। বিশাল বিজয়ের সঙ্গে বিশাল একটা দায়িত্ব আমাদের আছে। সে দায়িত্ববোধ থেকেই আমাদের নেত্রী আগামী শনিবার জনগণের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য সে আমাদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা মুজিব বর্ষ 2020 থেকে 2021 এবং 2021-এ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। তারপর আমাদের 2041 সালে একটা উন্নত সমৃদ্ধ দেশকে সামনে রেখে আমাদের অ্যাকশন প্ল্যান কি হবে, এবং এরপর যে ডেল্টা প্ল্যান, বদ্বীপ পরিকল্পনা 2100 সালের, সেই বদ্বীপ পরিকল্পনাও আমাদের নেত্রীর বক্তব্যে থাকবে। আমরা এখানে আমাদের যে একটা বিশাল দায়িত্ব এ দেশের প্রতি আছে, বিশাল বিজয়ের পর, সেটাই সেদিন অ্যাকশন প্ল্যানের মধ্য দিয়ে আমাদের নেত্রী সেটা জাতির সামনে, জনগণের সামনে উত্থাপন করতে। আরেকটি বিষয় একটু জানতে চাই, 14 দলীয় আপনার কাছে রাখেন, তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কি হবে? আপনাদের সঙ্গে থাকবে না বিরোধী দলে যাবে? 14 দলে যারা শরিকরা রয়েছেন, যারা এমপি হয়েছেন, ওয়ার্কার্স পার্টি, জাসদ, তারা কি সরকারি দলে থাকবে না বিরোধী দলে থাকবে এই সংসদ? তারা তো বিরোধী দলে থাকবেন বলে অনেকে সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় বিরোধী দল থাকলে তাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। তাহলে কি 14 দলীয় ঐক্য থাকবে? ওই 14 দলীয় ঐক্য তো রাজনৈতিক জোট, এর সঙ্গে নির্বাচনী ঐক্যের কোনো এটা ভিন্ন জিনিস। নির্বাচনী জোট আর রাজনৈতিক জোট, এখন মহাজোটের যে মহাজোট নামের যে বৃহত্তর ঐক্য জোট, সেটা কিন্তু নির্বাচনী জোট। 14 দলের সাথে আমাদের যে সম্পর্ক সেটা হলো রাজনৈতিক জোট। কাজে রাজনৈতিক জোট আমাদের থাকবে, 14 দল থাকবে। সংসদে তারা বিরোধী দলের আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য ভালো। আর এগুলো আলাপ আলোচনা করে হবে। এখন সরকারে তো একদিকে রাজনৈতিক জোটের প্রশ্ন যখন আসে, তখন তো আমরা একসঙ্গেই আছি। এটা তো একটা রাজনৈতিক জোট, আমি সেটা স্মরণ করিয়ে দিতে চাই। সে জোট তো আমরা ভাঙিনি। মেনন ভাই একটি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলেছেন যদি তারা বিরোধী দলে যায় তাহলে এই ঐক্য, এগুলো নিয়ে তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, আরও আলাপ আলোচনা হবে। তবে এটা মনে রাখবেন, মহাজোট কিংবা জোটে অথবা 14 দলে কোনো প্রকার টানাপোড়েন নেই। আমরা এটা আমাদের মধ্যে কোনো ব্যাপারে যদি ভুল বুঝাবুঝি থাকে, সেটা আমরা আলাপ আলোচনা করে নিরসন করব। এখানে কোনো প্রকার বিভেদ, কোনো প্রকার ভাঙ্গন, কোনো প্রকার টানাপোড়েন বলতে যা কিছু বোঝায় সেটা আমাদের মধ্যে নেই। থ্যাংক ইউ।
আবার পেশা কেন? ভূমিকা পালন করছে। তারা একটা শক্তিশালী বিরোধী দল ভূমিকা পালন করুক, আওয়ামী লীগ সেরকম চাচ্ছে কি? না, এটা বলেনি। দেখুন, আমি একটা কথা বারবার বলেছি যে তারা বিরোধী দলে যদি সংসদে বিরোধী দলে আসনে বসে সেটা তাদের জন্য ভালো এবং সরকারের জন্য এটা ভালো। আর বিরোধী দল বিরোধী কণ্ঠ যতই সংসদে কনস্ট্রাকটিভ অপোজিশন পার্লামেন্টে থাকবে ততই সরকারি দলের কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে। কারণ বিরোধিতা না থাকলে তো একতরফা কাজ চলবে। বিরোধিতা থাকলে বিরোধিতা থেকে সরকারের জন্য কিছু শিক্ষণীয় বিষয় থাকবে, সমালোচনা থেকে শুদ্ধ হতে পারবে। সমালোচনাই তো মানুষকে শুদ্ধ করে। সরকারও সমালোচনা থেকে যদি কোনো ভুল হয় ভুল শুদ্ধ করতে পারবে। কিন্তু কাদের ভাই রাজনৈতিক বার্তাটা তাতে কি যাচ্ছে? যেই মানুষগুলো যে নেতাগুলো 2 মাস আগেও আপনার মন্ত্রী ছিলেন তারা এখন অপোজিশনে বসে যাবেন এবং সরকারি অ্যালায়েন্সের পক্ষ হয়ে অপোজিশনে বসবেন, রাজনৈতিক কেন 14 দলের মিটিং তো এখনো হচ্ছে। 14 দল, আমি একটা কথা কেন বোঝাতে পারছি না যে এটা একটা রাজনৈতিক জোট, এটা একটা রাজনৈতিক আদর্শিক একটা জোট। এই জোট কখনো এখানে কোনো টানাপোড়েন নেই। তাহলে কি আমরা ধরে নিব যে এটাও রাজনীতির অংশ হিসেবে তারা বিরোধী দলে যাচ্ছে? রাজনীতি যখন আমরা করি, রাজনীতি তো অংশ হিসেবে, এটা আবার অন্যভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে? আমরা মহাজোট যেটা করেছি জাতীয় পার্টির সঙ্গে, সেটা কি ধরনের জোট? সেটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। সেখানে কিন্তু আদর্শিক কোনো বিষয় নেই, সেটা স্ট্র্যাটেজিক কৌশলগত ঐক্য করেছি। আর 14 দলের সাথে আমাদের যে ঐক্য সেটা হলো রাজনৈতিক ঐক্য। এটা তো আমরা বারবার পরিষ্কার করে বলেছি। তারা তো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এখন আবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে, তারা সরকারে বসবে এবং তারা আবার কিছু লোক যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে তারা এটা সাংঘর্ষিক হচ্ছে কিনা? সরকারের সমালোচনা, আমি আবারও বলতে চাই, রাজনৈতিক জোট আর নির্বাচনী জোট এক কথার। সাজসজ্জা প্রস্তুতি প্রায় সম্পন্ন। ঢাকার আশপাশে আমাদের বিভিন্ন শাখা, আমাদের পার্টির নেতাকর্মীরাও প্রস্তুত। তারা বিজয় সমাবেশ, এটাই আমরা আশা করছি। বিশাল বিজয়ের পর প্রতিক্রিয়া সেভাবে ব্যক্ত করিনি। আমরা উচ্ছ্বাস দেশে পরিহার করে চলেছি। আমরা সংযম সহিষ্ণুতা প্রদর্শন করেছি, যাতে করে প্রতিরোধ নির্দেশে আমরা সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা ধৈর্য এবং সংযম প্রদর্শন করেছে। তা আমরা আনুষ্ঠানিকভাবে এই বিজয় উৎসবটি পালন করতে যাচ্ছি শান্তিপূর্ণ পরিবেশে। একটা ছুটির দিনে, আমরা অন্য দিনও করতে পারতাম, কিন্তু আমরা ছুটির দিনে করছি যাতে জনগণের ভোগান্তিটা একটু কম হয়। আর শনিবারে ছুটির দিন, সেখানে শনিবারটাই আমাদের নেত্রী নির্দেশে আমরা বেছে নিয়েছি। তা আমরা আশা করি এটা স্মরণকালের একটা বিশাল সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে সেদিন 19 জানুয়ারি দেখতে পাবো। এবং জনসমুদ্রই নির্বাচনে যেরকম গণজোয়ার, সেদিনও 19 জানুয়ারিও একটা গণজোয়ার আমরা এই নগরীতে দেখতে পাবো। বিএনপি যেটা সংবিধানকে পরিবর্তন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার দিকে এগোচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? আলাদা ভাই একটু যুক্ত করি, বিএনপি মহাসচিব গতকাল বলেছেন যে নির্বাচন এখন বিএনপির আসলে লেজে গোবরে অবস্থা। তাদের ঐক্য ফ্রন্টেও
ভাঙনের সুর বাজছে। তারা মাঝে মাঝে ভয় হয় যে বেপরোয়া ড্রাইভার যেমন দুর্ঘটনার কারণ, রাজনীতিতেও বেপরোয়া ড্রাইভার দুর্ঘটনার কারণ ঘটাতে পারে। ফখরুল সাহেবের ইদানিংকালের আচার আচরণ থেকে তাকে এতই ভয়ঙ্কর বেপরোয়া বলে মনে হচ্ছে, এবং বিএনপি নেতাদের কথাবার্তাও একই সুর। তবে আমরা এটাকে খুব ধৈর্যের সঙ্গে বিষয়টিকে আমরা দেখছি, আমরা সহিষ্ণুতা প্রদর্শন করছি। তারা হেরে যাওয়ার একটা বেদনা আছে, কষ্ট আছে, সেই কষ্ট যন্ত্রণা থেকে তারা বেপরোয়া হতে পারে, কিন্তু আমরা সরকারি দল, আমরা দেশ চালাচ্ছি, আমাদের একটা দায়িত্ব আছে। বিশাল বিজয়ের সঙ্গে বিশাল একটা দায়িত্ব আমাদের আছে। সে দায়িত্ববোধ থেকেই আমাদের নেত্রী আগামী শনিবার জনগণের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য সে আমাদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা মুজিব বর্ষ 2020 থেকে 2021 এবং 2021-এ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। তারপর আমাদের 2041 সালে একটা উন্নত সমৃদ্ধ দেশকে সামনে রেখে আমাদের অ্যাকশন প্ল্যান কি হবে, এবং এরপর যে ডেল্টা প্ল্যান, বদ্বীপ পরিকল্পনা 2100 সালের, সেই বদ্বীপ পরিকল্পনাও আমাদের নেত্রীর বক্তব্যে থাকবে। আমরা এখানে আমাদের যে একটা বিশাল দায়িত্ব এ দেশের প্রতি আছে, বিশাল বিজয়ের পর